আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। সাদ পাখির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। লাভবার্ড পাখির মেল ফিমেল নিয়ে হাজারো কনফিউশন। তো সেই সমস্যাগুলো থেকে, সেই প্রশ্নগুলো থেকে আজকের ভিডিও লাভবার্ড পাখির মেল ফিমেল আইডেন্টিফাই নিয়ে। বন্ধুরা, আপনাদের মাঝে খুব সহজে কয়েকটি পয়েন্ট তুলে ধরব, যার মাধ্যমে আপনারা লাভবার্ড পাখির মেল ফিমেল কিভাবে আইডেন্টিফাই করা যায় তা নিজেরাই শিখতে পারবেন। তো বন্ধুরা, কথা বাড়াবো না, শুরু করা যাক আজকের ভিডিও। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পাখি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। বন্ধুরা, যে কোনো পাখির মেল ফিমেল আইডেন্টিফায়ার ক্ষেত্রে ডিএনএ টেস্টের বিকল্প আর কিছু হতে পারে না। যাদের সুযোগ আছে তারা পাখির ডিএনএ টেস্ট করিয়ে নেবেন, এতে করে মেল ফিমেল আইডেন্টিফাই করার জন্য শতভাগ নিশ্চিত হতে পারবেন। লাভবার্ডের মেল পাখি ফিমেল পাখি থেকে আকার কিছুটা ছোট হয়ে থাকে, আর ফিমেল পাখি মেল পাখি থেকে কিছুটা বড় হয়ে থাকে। লাভবার্ড পাখির বুকের নিচে যে পেলভিক বন রয়েছে, সেই পেলভিক বনের ভিতরে যদি আঙ্গুল দিলে গ্যাপ বেশি মনে হয়, অর্থাৎ লাল যে দুইটা ডট রয়েছে এমন গ্যাপ যদি মনে হয়, তাহলে এটি একটি ফিমেল পাখি। আর মেল পাখির পেলভিক বনে হাত দিলে আঙ্গুল দেওয়ার সাথে সাথে আঙ্গুল ভিতরে ঢুকবে না, সেট হবে না, অর্থাৎ মেল পাখির তুলনায় গ্যাপ অনেক কম। কালো যে ডট চিহ্ন রয়েছে সেই ডট চিহ্নের মতো হলে এটি একটি মেল পাখি। লাভবার্ড পাখির ক্ষেত্রে মেল এবং ফিমেল পাখির লেজের শেপের ভিতরেও কিছুটা ভিন্নতা রয়েছে। ফিমেল পাখির লেজের শেপ কিছুটা ইউ আকৃতি, আর মেল পাখির লেজের শেপ ভি আকৃতি। এভাবেও লাভবার্ড পাখির মেল ফিমেল নির্ণয় করা যায়। ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি আপনাদের সামান্য উপকারে আসে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর সাথেই থাকবেন চ্যানেলের। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।